ইফতার মানেই হচ্ছে পরিপাটি, সুন্দর এবং লোভনীয় সব খাবার-দাবার। প্রতিদিন ইফতারিতে এত খাবার আয়োজন করা হয়, তারপরেও যেন একদমই কোনো ক্লান্ত লাগে না। সকালবেলা বাসায় আসার সময় আম্মু খিচুড়ি রান্না করে দিয়েছিল বাচ্চাদের জন্য, তো সেটাই খাইয়ে তারপর ওদেরকে মসজিদে পাঠিয়ে দিয়েছি পড়ার জন্য। আর আমি আজকে গরুর ভর রান্না করব, সেজন্য একটু তাড়াতাড়ি বসিয়ে দিব। প্রথমে ভরটা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিব, তারপর সব মশলা দিয়ে মাখিয়ে ভরটা সুন্দর করে কুকারে বসিয়ে দিব। ভরটা এভাবে মাখিয়ে বসালে বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো যাই হোক, এদিকে ভরটা আমি মাখিয়ে নিয়েছি আর কুকারে এখন বসিয়ে দিব। আর বাসায় শাক ছিল অনেকগুলো, সেগুলো এখন বেছে নিব। ইফতার টাইমে শাক না হলে যেন একদমই চলে না। শাকগুলো বেশিরভাগই নষ্ট হয়েছে, তো যতগুলো নেওয়া যায় নিব, নিয়ে এগুলো আজকে ভাজি করব। শাক ভাজা শেষ করে চলে গেলাম কিচেনে। এখন ইফতারের যাবতীয় জিনিসপত্র সব রেডি করে নিব। চপের জন্য বেসন, শাক ভাজি, বড়া, চানা সবকিছু রেডি করে নিয়েছি। এখন শুধু রান্না করার পালা। সবকিছু রেডি করে নিলে রান্নাটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। প্রথমেই শাকটা ভাজি করে নিব। পেঁয়াজ রসুন ভাজি হতে হতে এদিকে পোলাওয়ের জন্য চালটা বের করে নিচ্ছিলাম আমি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে প্রথমেই শাকটা ভাজি করে নিব। শাকে কিন্তু বেশি পেঁয়াজ রসুন দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এদিকে আমার শাক ভাজি শেষ হওয়ার পর চানাটা ভাজি করে নিব। চানা ভাজি করার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজি করে নিব, তারপর সব মশলা দিয়ে ছানা ভাজিটা বসিয়ে দিব। ইফতারের আধা ঘন্টা আগে আমি পোলাওটা বসিয়ে দিই, যাতে করে সবগুলো খাবারই অনেক গরম থাকে। পোলাওর মধ্যে হালকা হলুদ দিয়ে দিব, যাতে খিচুড়ির কালারটা আসে। তো এই খাবারটা খেতে আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আর এদিকে কারেন্ট চলে গিয়েছে, সেজন্য চুলায় এনে বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে ভাজা পোড়া সবগুলো শেষ করে নিব। ছানা ভাজিও হয়ে গিয়েছে। এখন বড়া এবং চপ ভাজি করার পালা। তা আজকে বড়া চপের মধ্যে ছিল সবজি বড়া, বেগুনি, সাথে আলুর চপ এবং ডিম ভাজা। তো এইসব ভাজা পোড়া করতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে ভাজা পোড়া শেষ করে ফল, লেবু, শসা সবকিছু কেটে রেডি করে নিব। তা আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের আজকের ইফতার আয়োজন। রমজান মাস, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদের এই রমজান মাসের উসিলায় সকলের গুনাহ মাফ করে দেন। ইফতার শেষ করে নামাজ পড়ে প্রতিদিনের মতন এই তো চা রেডি করে নিয়েছি। চা না খাওয়া পর্যন্ত যেন একদমই ভালো লাগে না। বাচ্চারা একটু ঝামেলা করছিল, সেজন্য ওদের টিভিতে একটু গান দিয়ে দিয়েছিলাম, আর ওরা ওদের মতন মজা করছিল, নাচছিল, আর আমরা সবাই মিলে একটু গল্প আড্ডা করে চা খেয়ে নিচ্ছিলাম। আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।